ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম দিনের খেলায় বৃষ্টির জন্য খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার, কিন্তু বাংলাদেশি গণমাধ্যম সারা দিন শুধু প্রচার করেছে বাংলাদেশের সুপার ফ্যান রবিকে ভারতীয় দর্শকেরা স্টেডিয়ামে মেরেছে। কিন্তু দিনের শেষে আমরা সঠিক তথ্য জানতে পেরেছি। ম্যাচ চলাকালীন রবি স্টেডিয়ামে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে উপস্থিত পুলিশ সেই সময় রবিকে অসুস্থ দেখে ওনাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন যে ওনার শরীরে কোনো চোটের আঘাত নেই। কিন্তু সঠিক তথ্য ছাড়াই বাংলাদেশি গণমাধ্যম শুধু সারাদিন জুড়েই ফেক নিউজ প্রোভাইড করেছে যে বাংলাদেশি সমর্থক রবিকে স্টেডিয়ামে মারা হয়েছে। বাংলাদেশের সমর্থক এই রবির হাত থেকে বাংলাদেশের পতাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল ভারতীয় সমর্থকেরা, এবং ভারতীয় সমর্থকেরা রবিকে পেটে মেরেছে, পিঠে মেরেছে, এভাবেই আরো অনেক কিছু লিখে বাংলাদেশি গণমাধ্যম খবর প্রকাশিত করেছে। প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন চেন্নাইতেও কিন্তু তিনি বিতর্কের সৃষ্টি করেছিলেন। ভারতের মাটিতে দাঁড়িয়েই ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ করেছিলেন, কিন্তু ভারতীয় প্রশাসন বা ভারতীয় পুলিশ কিন্তু এই রবিকে গ্রেপ্তার করেনি ভারতের মাটিতে ভারতকে শত্রু এবং ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ করার জন্য। এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, ভারতীয় পুলিশ সাহায্য করলো এই বাংলাদেশি সমর্থককে। এবার আসা যাক খেলার কথায়। প্রথম টেস্ট ম্যাচে 280 রানের ব্যবধানে লজ্জাজনকভাবে হারের পর দ্বিতীয় টেস্ট ম্যাচে কানপুরে প্রথম দিনের সেভাবে খেলা হয়নি বৃষ্টির জন্য। মাত্র 35 ওভার খেলা হয়েছে এবং বাংলাদেশের স্কোর দিনের শেষে 107 রান 3 উইকেটের বিনিময়ে। ক্যাপ্টেন রোহিত শর্মা টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং বাংলাদেশি দুই ওপেনার সাদ্দাম ইসলাম এবং জাকির হাসান ওপেনিং উইকেটেই 26 রানের পার্টনারশিপ করেছে, কিন্তু জাকির হাসান খাতা খুলতে ব্যর্থ হয়েছে। এই ম্যাচে তিনি 0 রান করে আউট হয়েছেন, আকাশদ্বীপের শিকার হয়েছেন। এবং আর এক ওপেনার সাদ্দাম ইসলামও 24 রান করে আউট হয়েছেন। এবং 4 নম্বরে ব্যাটিং করতে নেমে নজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করেছিলেন এবং এই ম্যাচেও সেট হয়েছিলেন এবং 31 রান করার পর তিনি রবিচন্দ্রন অশ্বিনের শিকার হয়েছেন। কিন্তু দিনের শেষে মমিনুল হক 40 রান করে ক্রিজে নট আউট হয়েছেন এবং মুশফিকুর রহিম 6 রানে নট আউট হয়েছেন। কিন্তু কানপুরে দ্বিতীয় দিনের খেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কি মনে হচ্ছে আপনাদের? দ্বিতীয় টেস্ট ম্যাচে বৃষ্টি কি বাধা হবে, নাকি 3 দিন যদি খেলার সুযোগ পায় এই দুই দল, তাহলে ম্যাচের ফলাফল আমরা জানতে পারবো এবং ভারতীয় টিম যদি 3 দিন হাতে পেয়ে যায় অবশ্যই বাংলাদেশকে পরাজিত করতে পারবে। অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন যে বাংলাদেশ কি ফাইট ব্যাক করতে পারবে নাকি হোয়াইট ওয়াশ হবে।